প্রতিবার বেরোনা ঝড়ে পড়ে যাবে। একজনের সাথে তাই হলো, ঝড়ও নয়, হাওয়াতেই উল্টে গেল। এমন কেস খেয়েছে ভগবানও ভগবানকে আর বাঁচাতে পারবে না। আমাদের তৈরি করা সমস্ত প্রোডাক্ট কোয়ালিটি থেকে ফেল করেছে স্যার। সাহসীরা সত্যের মুখোমুখি হয়, আর কাপুরুষরা পালায়। সম্মুখে যাই আসুক, তাকে সামলে নেওয়ার ক্ষমতা তোমার আছে বলে আমার বিশ্বাস। তাহলে কাল নিয়ে এত চিন্তা করছো? চেয়ার পেয়ে নিজেকে একেবারে অনুভাবতে শুরু করে দিয়েছিল, এখন মুখ পুড়েছে। যে আগামীকালের কথা না ভেবে আজকের এই মুহূর্তটাকে কাজে লাগায়, সেই সফল হয়। ব্যর্থ সে হয় যে ভবিষ্যতের কথা চিন্তা করে আজকের এই মুহূর্তটাকে নষ্ট করছে। একবার যেমন ম্যানেজার বাবু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছিল, এবার বড় সাহেব লাথ মেরে বার করে দেবে। সুবীর, কি ব্যাপারটা কি? কি ব্যাপার? অনেকক্ষণ ধরে দেখছি তুই ভগবানকে অনেক উল্টোপাল্টা কথা বলে যাচ্ছিস। কি ব্যাপারটা? ব্যাপারটা কি? তাতে তোমার গায়ে লাগছে কেন ব্যানার্জিদা? লাগবেই তো। লাগারই তো কথা। তুই একা সমস্ত কিছু বলে যাবি, আমরা চুপচাপ সেটা শুনবো? আমরা তো সবাই ভগবান দেখে চিনি। এবার নতুন করে চিনবি, দাঁড়া, রিপোর্টটা আসতে দে তদন্তের। এই সুবীর, লিমিট ক্রস করে যাচ্ছে। না, লিমিট কোথায় আমি কাজ করছি? আমি কোনো ভুল কথা বলেছি? ব্যানার্জি দাও, অনুপ প্লিজ প্লিজ। সুবীর, তুমি অনেকক্ষণ ধরে অনেক কথাই বললে, এবার আমি দু চার কথা বলি। বলার মতো মুখ আছে তোমার? আছে, নিশ্চয়ই আছে। মুখ দিয়েই তো মানুষ কথা বলে, তাই না? ভগবান যেরকম সিস্টেম করে দিয়েছেন, মুখ দিয়ে ছাড়া অন্য কোথা দিয়ে কথা বলার তো কোনো সিস্টেম নেই। আমরা ইচ্ছা করলেও তা বদলাতে পারবো না। কাল কি হবে সেটা কালের কাছেই থাক, আমরা বরং আজ নিয়ে কথা বলি। ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত 8টায় জি বাংলা শোনারে।